হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের চয়ন স্যার। আমি তোমাদেরকে সিএন একাডেমি থেকে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা টপিক দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ অথবা ট্যাগ কোয়েশ্চেন। অনেকে এটাকে কোয়েশ্চেন ট্যাগ বলে, অনেকে ট্যাগ কোয়েশ্চেন বলে। দুটোর মধ্যে মূলত পার্থক্য এতটুকুই যে একটা ব্রিটিশ, একটা আমেরিকান। এখন আমরা যদি এটা শুরু করতে চলি, আমি তোমাদেরকে বিশ্বাস দিতে পারি, আশা দিতে পারি যে তোমরা বিশ্বাস করতে পারো যে এই ক্লাসটা করার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমাদেরকে একাডেমিক হোক অথবা অন্যান্য হোক, তুমি 9-10 হোক, ইন্টারমিডিয়েট হোক, কিংবা তুমি ভার্সিটি লেভেলের মানে প্রিপারেশন তুমি নিতে পারবা এই ক্লাসটা যদি তুমি সম্পূর্ণভাবে করতে পারো। তাহলে আমরা শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া। কি জুড়ে দেওয়া? ট্যাগ কোয়েশ্চেন। কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, মানে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। তোমাদের জন্য আমি আগেই লিখে রাখছি। তো প্রথমে কি করতে হবে, প্রথম যে একটা নিয়মটা, আমরা প্রথমে নিয়মটা করি, তাহলে নিয়মটা দিয়ে পরবর্তীতে আমরা অনেকগুলো প্র্যাকটিস করব। তো যেখানে তোমার সেন্টেন্সটা দেওয়া থাকবে, তুমি সেখানে প্রশ্নটা জুড়ে দিবা। কিভাবে জুড়ে দিবা? এখানে একটা সেন্টেন্স আছে, তো তুমি ওখানে একটা কমা দিবা। ওই যে আমি একটা মার্ক করে রাখছি কমা, তুমি কমা দিয়ে আলাদা করবা। তারপর হচ্ছে প্রশ্ন যেহেতু জুড়ে দিবা, তো প্রশ্ন জুড়তে হলে অথবা প্রশ্ন বানাইতে হলে আমরা জানি প্রশ্ন বানাইতে হলে কি আনতে হয়। প্রথমে ভার্ব আনতে হয়। প্রথমে কি আনবা? ভার্ব আনবা। এই যে একটা কমা দিবা, দেন হচ্ছে একটা ভার্ব সামনে আনবা। ভার্ব কোথা থেকে আনবা, কিভাবে আনবা, কোনটা আনবা, সেটা আমরা পরে আলোচনা করতেছি। তুমি আগে মেইন প্রসেসটা বুঝো, তুমি কি করবা। একটা সেন্টেন্স তোমাকে পরীক্ষাতে দেওয়া থাকবে, এতটুকু দেওয়া থাকবে, মানে যা ইচ্ছা লেখা আছে, তুমি কমা দিয়ে আলাদা করলা। তারপরে তুমি ভার্ব আনবা, দেন তুমি একটা সাবজেক্ট আনলা, ওই এখানে সাবজেক্টটা আনলা। সাবজেক্টটা এনে তুমি মাস্ট বি, তোমাকে ইন্টারোগেটিভ সাইনটা দিতেই হবে। এতটুকু হচ্ছে কাজ। দেখো কত ইজি জিনিস। এইটাই হচ্ছে মূলত কোয়েশ্চেন। এখন এখানে তুমি কি ভার্ব আনবা, কি সাবজেক্ট আনবা, এইটা নিয়েই আমাদের পুরো ক্লাস। তো তুমি আশা করি বুঝে গেছো যে আচ্ছা এই দেন আর এই দেনের মানে বুঝো। এই দেন মানে হচ্ছে তুলনা, টিচ এন মানে হচ্ছে তুলনা, আর টিচ এন মানে হচ্ছে তারপর। দুটা খেয়াল রাখবে, হ্যাঁ। এখন মূলত আমাদের কাজ কি, সেন্টেন্স দেওয়া থাকবে, কমা দিব, কমা দিয়ে একটা ভার্ব বসাইবো, দেন সাবজেক্ট আনবো, দেন কি একটা কোয়েশ্চেন মার্ক আনবো। তো লেটস স্টার্ট। আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি, দেখি। আমরা ফ্লো চার্টটা লিখে রাখি। প্রথমে কমা দিব, দেন হচ্ছে ভার্ব, দেন হচ্ছে সাবজেক্ট। এখন দেখো প্রথম কথা হচ্ছে ভার্ব কি করে আনবা। যদি এক নম্বর কন্ডিশন হচ্ছে যদি এটা অক্সিলারি ভার্ব যুক্ত হয়, অক্সিলারি ভার্ব যুক্ত হয়, তাহলে অক্সিলারি ভার্বটা আনবা। ভার্ব আনার ক্ষেত্রে যেটা প্রথম ক্ষেত্রে ভার্ব আনবা। কোন ভার্বটা আনবা? যদি অক্সিলারি ভার্ব যুক্ত হয়। অক্সিলারি ভার্বগুলোর মধ্যে তোমরা জানো তো ওইগুলা কি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো আমি না লিখি সবকিছু, আর যেসব আছে সবকিছু এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, ভার্ব আনার কাজটা তুমি কি করবা, অক্সিলারি ভার্বটা যদি থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটা নিয়ে আসবে সামনে। দেন হচ্ছে তুমি সাবজেক্ট আনবা। সাবজেক্ট সাধারণত প্রনাউন ফ্রম মানে, দেন তুমি একটা সাবজেক্ট আনবা, দেন হচ্ছে তুমি একটা কোয়েশ্চেন মার্ক দেবা। এখন ভার্বের ক্ষেত্রে আরেকটা কাজ আছে, ওইটা যদি নেগেটিভ থাকে, যে সেন্টেন্স তোমার কাছে দেওয়া আছে, যেমন ধরো তোমার কাছে দেওয়া আছে হি ইজ এ স্টুডেন্ট, এখানে তো আর নেগেটিভ কিছু নাই। যদি নেগেটিভ কিছু না থাকে তাহলে তোমাকে নেগেটিভ দিতে হবে, নেগেটিভ ফর্ম দিতে হবে। আর যদি তোমার নেগেটিভ না থাকে তাহলে দিতে হবে, আর যদি থাকে তাহলে দেওয়া লাগবে না। দেখো ক্লিয়ার কিনা। যদি না থাকে, যেমন এখানে নাই, এখানে দেওয়া লাগবে না, জাস্ট খালি তুমি ভার্বটা আনবা। এইভাবে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব যুক্ত করে তুমি অক্সিলারি ভার্ব নিয়ে আসলা, আর সাবজেক্টটা আমরা পরে দেখতেছি। বাট যদি থাকে নেগেটিভ যুক্ত, হি ইজ নট গুড, এটা কি একটা নেগেটিভ ওয়ার্ড আছে অলরেডি, নট, নো বা নট যদি থাকে তাহলে দেওয়া লাগবে না। দেখো যেমন এখানে আছে, এখানে দেওয়া লাগবে না, এখানে দেওয়া লাগবে না, বাট এখানে নাই, তখন তোমার নো বা নট দেওয়া লাগবে। এখন বলবো এই জিনিসটা কি, এটা তো নো বা নট, এটা হচ্ছে
নো বানাটের কন্ট্রাক্টেড ফর্ম। কন্ট্রাক্টেড ফর্ম মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। এই যে একটা অ্যাপোস্ট্রফি, এই অ্যাপোস্ট্রফি এটা আবার কমা না, ওটা উপরে যেটা হবে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, কমা নিচে বসে, অ্যাপোস্ট্রফি উপরেরটা। যেমন আমরা ও ক্লক বলি, এটা হচ্ছে মিনত অফ ক্লক। এটাকে আমরা অফটাকে যে সরাই দিছি, অফের এফটাকে যে সরাই দিছি, ওই জায়গাতে অ্যাপোস্ট্রফি দিছি। এটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম। তো ওইটাতে আমরা বেশি গভীরে না যাই। তো নোমানোটার কন্ট্রাক্টেড ফর্ম তুমি লাগিয়ে নিবা। তো এখানে সবগুলোর সাথে তুমি যখন লাগাবা কোনো চেঞ্জ নাই। যেমন ধরো প্লাস নট, এটাতে একটু করে আসি, ইজ প্লাস নট হচ্ছে ইজ নট, ধরো আর প্লাস নট হচ্ছে আর নট। এরকম সবগুলো হচ্ছে সেম, বাট যেটা আছে ওইটাই, এটার সাথে শুধু কন্ট্রাক্টেড ফর্মের এন অ্যাপোস্ট্রফি আর টিটা তুমি লাগাই দিবা। তো এই ক্ষেত্রে কয়েকটা ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে উইল নট, এটাকে আমরা ওন্ট বলি, ওন্ট বলি। আর একটা হচ্ছে শ্যাল নট, শ্যাল নটটাকে আমরা শান্ট বলি। এগুলো হচ্ছে মূলত পার্থক্য। আর হচ্ছে এম নটটাকে অনেকে আর নট বলে বা এইন্ট বলে। তোমরা এটাকে তো পেছে যাওয়ার দরকার নাই, তোমরা এখন শিখতেছো যেহেতু ইজি করে এভাবে তুলে রাখতে পারো। এগুলো হচ্ছে নর্মাল ক্ষেত্রে হয় এবং এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম আর কি, এগুলো মুখস্থ রাখতে পারো যে উইল নট থাকলে ওন্ট। এখন দেখো আমরা কয়েকটা প্র্যাকটিস করার ট্রাই করি। হ্যাঁ, আমরা যা যা নিয়ম পড়ছি সেগুলো দিয়ে খুব পরিচিত একটা সেন্টেন্স, যেমন ধরো হি ইজ আ গুড বয়। এটা করার চেষ্টা করি। এই যে কমা দিলাম, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তাইলে প্রথম কাজ কি ছিল, কমা দিয়া দেন হচ্ছে ভার্ব। এটাকে আমি আলাদা করে রাখি। এটা হচ্ছে কমা দিবা, দেন হচ্ছে ভার্ব দিবা, দেন হচ্ছে সাবজেক্ট দিবা। তো কমা তুমি দিলা, এই যে কমা দিলা, তারপর ভার্ব। আমরা তো এই কন্ডিশনটাই করতেছি যে শুধুমাত্র যে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত থাকলে অক্সিলিয়ারি ভার্বটা বসে যাবে। অন্যটাতে আমরা পরে যাব। এটাতে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে, তো অক্সিলিয়ারি ভার্ব আনলাম। এবং নো বা নট যেহেতু নাই, তাহলে দিতে হবে, আর থাকলে দেওয়া লাগবে না। যেহেতু নাই তাহলে আমরা দিতেছি, কারণ এখানে নো বা নট কেউ কিছু নাই। তো এখন সাবজেক্ট, ভার্বের পরে তো সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, হি ইজ এ গুড বয়। আমরা সাধারণত তোমাদেরকে আমি এক কথা বলে দিই যে সাবজেক্ট করে চিনবা। কোন সেন্টেন্সের ভার্বকে তো প্রাণ বলা হয় সেন্টেন্সের, মানে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তো ভার্বের পূর্বে যা আছে, শুরু থেকে পূর্বে পর্যন্ত যা আছে পুরোটা হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা সাবজেক্ট চেনার ক্ষেত্রে। ভার্বের আগে যা আছে পুরোটা সাবজেক্ট। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে ধরো কাজটা কে করতেছে, কার সম্বন্ধে আমরা কথা বলতেছি, এটা হচ্ছে সাবজেক্ট। যেমন ধরো হি ইজ এ গুড বয়, এখানে ভালো ছেলেটা কে, হি, তার সম্বন্ধে কথা বলছি, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। দেখো তাহলে কত সুন্দর, কমা দিলা, ভার্ব দিলা, নো বা নট নাই তাই নো বা নট দিছো, এখন তুমি সাবজেক্টে বসে দিলা। দেখো হয়ে গেছে, কত ইজি। তেমনি আমরা আরেকটা দেখতে পারি। এখন এগুলো তো পারবা, এগুলো যদি আরেকটা দেই, মনে করো you were sick yesterday, তোমাদের বোঝানোর জন্য। যেমন ধরো এখানে কি আছে, অক্সিলারি ভার্ব যুক্ত থাকলে, বা একটা কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকলে তুমি অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবা, ওয়্যার। আর নো বা নট কি আছে, নো বা নট নাই, তাই তুমি নো বা নটের কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ বসাই দিলা এই ভার্বের সাথে। এবং সাবজেক্ট যা আছে, কার সম্বন্ধে বলছে, ইউ সম্বন্ধে বলছে, তাহলে ওয়াই নট ইউ। এটি হচ্ছে মূলত টেক কোয়েশ্চেন। দেখো তোমরা অনেক ইজি হয়ে গেছে, আশা করি তোমাদেরকে এইভাবে ভার্বটা তুমি দেখবা অক্সিলারি ভার্ব যুক্ত থাকলে। এখন এসব তো পারবা,
এইসব সেক্টরে আশা করি তোমাদের সমস্যা হবে না, কারণ এইসব অনেক বেসিক, এগুলো সাধারণত পরীক্ষাতে দেয় না, একটা দুটা বেশি দেয় না। তো আমরা এখন অক্সিলারি ভার্ব না থাকলে দেখার চেষ্টা করি কি হবে। এখন অক্সিলারি ভার্ব থাকলে তো তোমরা পারবা, ভার্বটা যেটা আছে ওইটা নিয়ে নিবা আর সাবজেক্টটা তোমরা নিয়ে নিবা। এখন 2 নম্বর কন্ডিশন হচ্ছে অক্সিলারি ভার্ব যদি না থাকে, অক্সিলারি ভার্ব না থাকলে, যেমন ধরো তোমাদের বোঝানোর জন্য, যেমন ধরো হি প্লেস ফুটবল, এটা তুমি করবা। তো এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। এখানে কিছু উদাহরণের জন্য লিখে রাখছি, আরও আছে, তো এগুলা অক্সিলারি ভার্ব নাই। তখন তুমি কি করবা? অক্সিলারি যদি না থাকে তাহলে তুমি ডু ভার্ব আনবা। ডু ভার্ব কত প্রকার? 3 প্রকার, ডু, ডাজ আর ডিড, 3টা। এখন এই 3টার মধ্যে যে কোনো একটা তোমার আনতে হবে, কমা না বা দিয়ে রাখি, যে ডু অথবা ডাজ অথবা ডিড আনতে হবে, যে কোনো একটা ভার্ব হিসেবে আনতে হবে। মানে বুঝতে পারতেছো যে অক্সিলারি যুক্ত যদি থাকে, মানে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটা আনবা। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তুমি ডু ভার্ব আনবা। ডু ভার্বের যে কোনো একটা আনবা, হয় ডু, না হয় ডাজ, না হয় ডিড। এখন কোনটা কোন সময় আনবা দেখো। আমি আমার প্রিভিয়াস ক্লাসে শর্ট একটা ক্লাস নিয়েছিলাম, শর্টস আকারে। তো ওইটার মধ্যে বলে দিয়েছিলাম যে সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা আর পাস্টে কোনটা আছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা সেটা দেখতে পারো গিয়ে শর্টসে, বেশি সময় লাগবে না, প্রায় 10-15 সেকেন্ডের ভিডিওটা। তো ওইটার ক্ষেত্রে বলে দিয়েছিলাম লাস্টে, ভার্বের লাস্টে এস থাকলে সিঙ্গুলার, লাস্টে ভাওয়েল থাকলে এটা হচ্ছে প্লুরাল, লাস্টে ভাওয়েল থাকলে প্লুরাল, লাস্টে ডি থাকলে কি পাস্ট। দেখো তাহলে ডাজের লাস্টে কি আছে? এস, তাহলে এটা কি সিঙ্গুলার। ডুয়ের লাস্টে কি আছে? ও, এ ই আই ও ইউ, ভাওয়েল আছে, তার মানে কি এটা প্লুরাল। আর ডিডের লাস্টে কি আছে? ডি আছে, তার মানে এটা পাস্টে আছে। এখান থেকে তুমি বুঝে গেলাম। এখন যদি ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি ওটার জন্য সিঙ্গুলার ডু ভার্ব আনবা। এখানে ভার্বটা যদি প্লুরাল দেওয়া থাকে তাহলে ওটার জন্য ডু আনবা, আর ভার্বটা যদি পাস্টে দেওয়া থাকে তাহলে এটার জন্য ডিড আনবা। দেখো কত ইজি হয়ে গেছে। ভার্বটা কি আছে? এস যুক্ত না, লাস্টে এস আছে, ওই যে এস, তাহলে কি ওই নিয়ম অনুযায়ী লাস্টে এস থাকলে কি না সিঙ্গুলার। এটাতে আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বলছি, জানি না তুমি দেখছো কিনা, না দেখে থাকলে ওইটা দেখে নিতে পারবে। তো লাস্টে এস আছে, তার মানে কি এটা সিঙ্গুলার, তাহলে এটার জন্য কি আসবে? লাস্টে এস থাকলে ডাজ, তাহলে তুমি ভার্বটা আনলে ডাজ। এখন পুরা কাজ পূর্বের মতো। দেখো তোমাদের জন্য আমি অনেক সহজ করে আনছি, মানে একদম পেস লাগানো যাবে না, একদম অক্সিলারি ভার্ব থাকলে ওইটা আনবা, নো বানার থাকলে না থাকলে দিবা। আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু ভার্ব আনবা। ডু ভার্বের মধ্যে কোনটা? এস থাকলে লাস্টে সিঙ্গুলার টানবা, আর ভাওয়েল থাকলে এটা প্লুরাল, আর যদি ডি থাকে তাহলে এটা পাস্ট। দেখো এখানে এস আছে মানে সিঙ্গুলার, সিঙ্গুলারের জন্য এস যুক্ত ভার্বটা আনলাম, আর পুরা কাজ সেম। পুরা কাজটা কি আছিল? কমা দিছো, ভার্ব দিছো, নো বানার থাকলে নো বানার দিবা। এখানে কি নো বানার আছে? নেগেটিভ শব্দ শব্দ কি আছে? কোনো নাই, তাই আমরা নো বানার দিলাম, আর হচ্ছে সাবজেক্টে দিলাম। এটা পুরা পূর্বের কাজ, এটা পূর্বের কাজ, এটা শুধু নতুন কাজ। দেখো বুঝতে পারছো কিনা তোমরা? আশা করি এখন অক্সিলারি ভার্ব থাকলেও পারবা, না থাকলেও পারবা। যেমন ধরো লাইক রেড ফ্লাওয়ার, ফ্লাওয়ার তো সবাই পছন্দ করে, রেড। যদি আমরা করি, জায়গা নেই, এখানে আমরা করলাম দে লাইক ফ্লাওয়ার, দে লাইক রেড ফ্লাওয়ার। তো এখানে কি আছে? এখানে কি অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব নাই, তার মানে এটা সেকেন্ড নিয়মে পড়তেছে। অক্সিলারি ভার্ব না থাকে, থাকলেও তুমি বরাবর নিয়ে নিবা। যেমন ধরো হি ওয়াজ এ স্টুডেন্ট, ওয়াজ যেটা আছে কমা দিবা, কমা দিয়ে যেটা আছে ভার্ব বসাই দিবা ওয়াজ, তারপরে হি বা শি যাই আছে তুমি এটা বসাই দিবা, নো লাগলে দিবা আর না লাগলে তো বাদ। তো এটার ক্ষেত্রে অক্সিলারি যদি না থাকে তাহলে কি করবা? ডু ডাজ ডিডের মধ্যে কোনটা আনবা বলো তোমরা? আমি তো লিখতেছি, তোমরা তো দেখতেছো, তোমরা মনে মনে বলার চেষ্টা করো, মনে মনে বলতো এটা কি আসতে পারে, তোমরা কমেন্ট করে জানাও। এটা কারণটা আমি বলতেছি না, তোমরা আমি বরাবর বসাই দিতেছি।
এটা আমি বসাইতেছি তোমরা একটা কাজ করতে পারো যে মনে করো এরকম কিছু আছে, যেমন ধরো সাবজেক্ট একটা আছে, সাবজেক্ট মনে করো দেয়া আছে, আর ভার্ব ধরো এভাবে না বলি, সহজ করে বলি, যেমন ধরো এটা আনসারটা আসতেছে ডাজ নট দে, এটা কি পসিবল কিনা, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কোনো সমস্যা তো বলতে পারে, কমেন্ট বক্সে জানাবা যে ডাজন্ট দে হয় কিনা। আমরা কিন্তু ওই নিয়মটা পড়বো যে ডাজন্ট দে হয় না, বাট কেন হয় না ওইটা তোমরা বলবা। যদি তোমরা কমেন্টে যদি কেউই কোনো সঠিক উত্তর না পাই, তাহলে আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও বানাবো যে ডাজন্ট দে কেন হয় না। ওকে, তোমরা এটা মনে করে কমেন্টে লিখবা, আমি দেখবো কে সুন্দর করে উত্তরটা দিতে পারে, কার কতটুকু জানা আছে মনে করো এই বিষয় নিয়ে। তো আমরা এখন তো অক্সিলারি ভার্ব না থাকলেও পারবো, দেখো এখন আমরা অক্সিলারি ভার্ব যুক্ত হলেও পারবো, যুক্ত না থাকলেও পারবো। এখন আমরা ভার্বের ক্যাটাগরিটা তো মোটামুটি পারবো, অক্সিলারি ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, যদি এগুলো থাকে এগুলোই থাকবে, এর বাইরে তো কোনো নিয়ম আসতে পারে না। এখন আমরা চেনার চেষ্টা করি যে সাবজেক্টে কোনো সমস্যা হতে পারে কিনা। সাবজেক্টে অনেকেরই সমস্যা হয় আমি জানি, আমরা সাবজেক্টের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সাবজেক্টের কয়েকটা নিয়ম আছে, যেমন ধরো তিন যুক্ত, যেমন কোনগুলো কথা বলতেছি, যেমন ধরো সামথিং, নাথিং, এভরিথিং এটসেট্রা এটসেট্রা, এরকম যারা আছে সবার ক্ষেত্রে সাবজেক্ট হবে। আমরা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি। ওকে, ভার্বের কাজ শেষ, ভার্বের দুটোই কন্ডিশন ছিল, কি কি ছিল বলো তো? একটা কি, তোমরা মনে মনে বলার চেষ্টা করো, যদি আমি শুনবো না, বাট তোমরা ওখান থেকে বলার চেষ্টা করো। একটা কি, অক্সিলারি ভার্ব থাকলে ওইটার নিয়মটা কি ছিল, সরি রিক্যাপ করা ট্রাই করো। যে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে কি করবা, অক্সিলারি ভার্বটা নিয়ে আসবা, নোবল লাগলে দিবা, নাইলে বাদ, তারপরে কি সাবজেক্টে বসাই দিবা। আর দ্বিতীয় হচ্ছে অক্সিলারি ভার্ব যদি না থাকে, সাধারণত এগুলো পরীক্ষা বেশি আসে কারণ এটা তো তুলনামূলক হার্ড। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে কি পড়ছিল তোমরা, যেটা পড়ছিল যে রিক্যাপ করা ট্রাই করো, সেটা হচ্ছে ডু ভার্ব আনবে। ডু ভার্বের মধ্যে কয়টা ডু ভার্ব? তিনটা, ডু, ডাজ, ডিড। কোনটা কোন সময় আনবা সেটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল, পাস্টের উপর নির্ভর করতেছে। তো আমরা ভার্বের ক্ষেত্রে এটা আলাদা রাখি, এটা হচ্ছে ভার্বের সেক্টর, আর কিছু লাগবে না, মোটামুটি এটা দিয়ে হয়ে যাবে। এবার আমরা সাবজেক্টে যদি কোনো সমস্যা হয় ওটা দেখি। তিন যুক্ত যেগুলো আছে এগুলোর পরিবর্তে, মানে এগুলোর জন্য সবসময় সাবজেক্ট হবে ইট। দেখো বুঝতে পারছো কিনা, ওই ইট খাওয়া ইট না, এই ইট, ইহা ইট। একটা হচ্ছে তোমাকে বডি যুক্ত, যেমন ধরো কিরকম হতে পারে, এভরিবডি, somebody, nobody, আর হচ্ছে দুইটা আছে, এগুলো মনে রেখো, এগুলো হচ্ছে ওয়ান আর অল। এগুলো মনে থাকে না অনেকের, এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট সবসময় দে। আমি তোমাদেরকে একটা ক্লাস নেব, সেটা হচ্ছে সামনে একটা ক্লাস নেব, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে হচ্ছে এগ্রিমেন্ট মানে তো চুক্তি, এগ্রিমেন্ট মানে কি চুক্তি, সাবজেক্ট আর ভার্বের যে চুক্তিটা, ওইটা নিয়ে আমরা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, যেটা হচ্ছে যে কোন 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 সময় কোন সাবজেক্টটা থাকলে ওইটার সাথে কোন ভার্বটা যায়। তো ওইটার ক্ষেত্রে আমরা কোন সময় এটা দেয়া যায় কেন, অনেকে প্রশ্ন করতে পারো যে এইটা তো সিঙ্গুলার, এগুলোর সাথে সিঙ্গুলার ভার্ব যাওয়ার কথা, সিঙ্গুলার সাবজেক্ট যাওয়ার কথা, ওইসব কথাতে আমরা পরে আসতেছি, আমরা এটাকে পরে ফেলি। আমরা ওইটা নিয়ে আরেকটা আলোচনা করব, যেটার মধ্যে আমরা বোঝাতে চেষ্টা করব যে কোন সময় সাবজেক্ট কি হয়। সরি, এখন আর কয়েকটা নিয়ম থাকতে পারে, যেমন ধরো এগুলো কি তোমরা লিখে ফেলছো, না লিখে ফেললে তোমরা পজ করে লিখে নিও, আমি এটা মুছে ফেলি। আর সাবজেক্ট চেনার ক্ষেত্রে এগুলোই মূলত সাবজেক্ট, আর যে টেকনিক দিয়ে দিচ্ছি আমি, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি।
আর এটা হচ্ছে যদি দেয়ার থাকে, THERE দেয়ার থাকলে ওইটাই বাক্যের সাবজেক্ট। আর যদি এটাকে আমি তোমাদের সুন্দর একটা টেকনিক দিয়ে দিই, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টেকনিক। সেটা হচ্ছে যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে প্রথমটা হবে সাবজেক্ট, আর যদি তোমরা আমরা একটু বুঝাই দিই, যেমন ধরো ই অ্যাজ ওয়েল অ্যাজ দে, এখানে ইজ হবে না আর হবে। দুইটা সাবজেক্ট থাকলে এখানে কি একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট, এখানে তাহলে প্রথমটা সাবজেক্ট হি সাবজেক্ট, এটা তো সিঙ্গুলার, তাহলে কি হবে সিঙ্গুলার সাথে সিঙ্গুলার যাবে, এস যুক্ত সিঙ্গুলার, তাহলে এটা কি হবে ইজ হবে। দেখো বুঝতে পারছো কিনা, এটা অনেক ইন্টারেস্টিং জিনিস, অনেক ডিপ জিনিস তোমরা বুঝে ফেলছো কিন্তু। তারপর হচ্ছে যদি অর থাকে, ও আর অর মানে কি অথবা, অথবা থাকলে সেকেন্ডটা সাবজেক্ট বা ভার্বের কাছেরটা সাবজেক্ট। যেমন ধরো দে অর দ্য বার্ড, সিং হবে না সিংস হবে, বাকিটা তো আছে। কি হবে অর থাকলে, অর আছে তাহলে ভার্বের কাছাকাছি একটা সাবজেক্ট, দা ভার্ড হচ্ছে সাবজেক্ট, তাইলে দা ভার্ড কি সিঙ্গুলার, তো তাহলে সিঙ্গুলার হলে সিঙ্গুলার জন্য কি যাবে এস যুক্তটা যাবে। এটা আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলছি, আবারও মনে করে দিতেছি, না দেখে থাকলে ওইটা দেখে নিতে পারো শর্টস আকারে, স্বল্প সময়ের মধ্যে দেখে আসলো। তো এখানে সিংস হবে, দেখো বুঝতে পারছো কিনা। আমি নিচে লেখার জন্য এগুলো মুছে দিতেছি, এগুলো মোটামুটি। এখন আর কোনো আর থাকতে পারে, যেমন ধরো ব্যক্তিবাচক কিছু থাকলে তো হি সি থাকতে পারে, বাট বস্তুবাচক থাকলে বা প্রাণী, বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমরা সাধারণত ইট ব্যবহার করি। আর অনেক ক্ষেত্রে দেখা যায় একক বস্তু যেগুলো আছে, যেমন ধরো পৃথিবী বা মাটি, পৃথিবী, চাঁদ, সূর্য, এগুলোর ক্ষেত্রে আমরা সি ইউজ করি, মাদারল্যান্ড, এগুলোর ক্ষেত্রে আমরা সি ইউজ করি। এখন দেখো আশা করি সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। এখন আমরা সাবজেক্ট সেক্টর চলে যাই, এগুলো তুমি মনে রাখবা। যদি কেউ লিখে না থাকো, বা আমি মনে করি তোমরা প্রথমে বোঝা উচিত, তারপরে পজ করে লেখা উচিত। তোমরা একটা পজ করে লিখে নিও, আমার জন্য যদি কোনো সমস্যা হয় আমি সাইডে থাকি, তোমরা একটা পজ করে লিখে নিও, আমি এটা মুছে দিতেছি। তোমাদের আমি প্রথম ভার্বটা দেখাইছি, রিক্যাপ করবার চেষ্টা করবো সবসময়। ভার্বটার ক্ষেত্রে কি একটা হচ্ছে সেগমেন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব যদি থাকে, একটা সেগমেন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব যদি না থাকে, থাকলে ওইটা নিয়ে নিবা, না থাকলে কি ডু ভার্ব আনবা। দেখো আমি বারবার বলতেছি যাতে তোমার মাথার মধ্যে সেট হয়ে যায়, কারণ ব্রেন এমনভাবে ফাংশন করে, নিউরোসায়েন্স অনুযায়ী ব্রেন এমনভাবেই ফাংশন করে। একটা জিনিসকে যদি তুমি বারবার পড়ো তাহলে মনে করে কি এটা ইম্পর্টেন্ট, এটাকে স্টোর করে। আর একবার পরে ওই যে বলে রিভাইজ দিচ্ছ না, রিভাইজ দিলে বারবার পড়লে ব্রেনটা এটাকে ইম্পর্টেন্ট মনে করে স্টোর করে, তাই হোক এসবে না যায়। তো আর সাবজেক্টের ক্ষেত্রে কি বলছিলাম, ওই যে দেয়ার থাকলে, তারপর হচ্ছে এন্ড থাকলে, অর থাকলে, এগুলো তোমরা লিখে ফেলছো, যেগুলো ওগুলো পড়ে নিবা, জাস্ট লিখলে হবে। এখন নো বা নট এই কথাটা বলি, এখানে আমরা যেগুলো আছে এগুলো আগে কিন্তু শেষ করতেছি, তুমি লক্ষ্য করবা। ইম্পারেটিভ এগুলো তো পড়ে যাবো, এগুলোতে আগে শেষ করতেছি আমরা মেইন জায়গাটা যেটা ধরে কাজ করতেছি। প্রথমেই তো এটা বলছিলাম যে করার প্রসেসটা কি, প্রথমে কমা দিবা, তারপর ভার্ব দিবা, তারপর কি সাবজেক্ট দিবা। এখন নো বা নটের কথাটা যেটা, এটা যদি নো বা নট নাও থাকে, কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে মানে প্রায় বা সামান্য কিছু বোঝায়, তো এগুলোর ক্ষেত্রে আমরা প্রায় নাই ধরি। যেমন ধর আমি বললাম আমার কাছে খুব সামান্য চাল আছে, তার মানে কি নাই বললেই চলে। তো এগুলো অর্থবোধক, নেগেটিভ অর্থবোধক কাজ করে আর কি। তো এগুলা কি, যেমন
স্কার্সলি, হার্ডলি, সেলডম, আর কিছু আছে। এগুলা মনে করো এগুলো কি টাইপের, যেমন ধরো নাথিং, নো, নট, নোবডি, এগুলো লিখতেছি না কারণ কি, ধরো এগুলোর মধ্যে তো অলরেডি নো আছে, নো এড করা আছে না, যে নাথিং, নো, নট, নোবডি। তো নো, নো থাকলে নো যে আছে ওইটা দেখেই তো তুমি বুঝাতে পারবে যে এটা নেগেটিভ। এগুলো তো আর মুখস্থ করার কিছু নাই, তাই এগুলো আমি অ্যাড করতেছি না, এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। যেগুলো হচ্ছে তুমি দেখে চিনবা না, হঠাৎ করে মাথায় আসবে না, ওইগুলো মুখস্থ রাখবা, যেগুলো কিন্তু মানে কি নেগেটিভ অর্থ বোঝায়। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, হি হার্ডলি কামস হিয়ার। এখানে দেখো তো ভার্বে কোনটা পড়ছে, অক্সিলারি ভার্ব না থাকলে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব নাই, এবং সাবজেক্টে কোনটা পড়ছে, সাবজেক্ট তো এটা সহজ, ভার্বের আগেরটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব আগেরটা সাবজেক্ট। আর অক্সিলারি ভার্ব না থাকলে কি আমরা ডু ভার্ব আনি, ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড এর ক্ষেত্রে এটা ভার্বটা যেহেতু সিঙ্গুলার আছে তাহলে ডাজ আনবো। আর নো বা নট দেওয়ার ক্ষেত্রে এখানে তোমরা দেখতেছো নো বা নট নাই, বাট আমি তোমাদেরকে কি লিখে দিছি, এগুলো হচ্ছে নেগেটিভ অর্থবোধক শব্দ, তাহলে তো নেগেটিভ অলরেডি আছে, তাহলে নেগেটিভ করবা না। ডাজ নট দিবা না, ডাজ নট এটা দিবা না, শুধুমাত্র কি হবে, শুধুমাত্র ডাজ আর সাবজেক্ট। দেখো বুঝতে পারছো কি এই নিয়মটা, এই নিয়মটা বুঝলে মোটামুটি তোমাদের হয়ে যাবে, এগুলো বুঝলে মোটামুটি তোমাদের হয়ে যাবে। এখন আমরা মানে যেগুলো চোখ বন্ধ করে লেখা যায় এরকম কিছু ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স তো বুঝো, যেগুলো সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয় না, ইম্পারেটিভ তো মূলত সাবজেক্ট ইউ উজ্জ থাকে, মানে দেখা যায় না বা লুকায়িত থাকে। তো এই ক্ষেত্রে ভার্বটা দেখা যায় প্রথমে আসে, কারণ আমি তো তোমাদেরকে বলছি একটু আগে যে ভার্বের আগে একটা সাবজেক্ট, তো ভার্বের আগে একটা সাবজেক্টে যখন ইউটা উজ্জ থাকে তাহলে মনে হয় যে ভার্বটা আগে আসে। তো ভার্বটা প্রথমে থাকলে তো ইম্পারেটিভ, ইম্পারেটিভ থাকলে সবসময় কি। তো এক্ষেত্রে কি দেখতেছো তোমরা, এগুলো দুটো কিন্তু মুখস্থ, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ, আর যদি লেট আস বা লেটস থাকে তাহলে শেল। ইম্পারেটিভ তো বুঝো যে প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে, যেমন ডোন্ট গো দেয়ার, এগুলোর ক্ষেত্রে কিছু পাওয়ার দরকার নাই, বরাবর উইল ইউ বসাই দিলাম। তো এগুলোতে আমরা না যাই, আমরা দেখি এখন মোটামুটি তোমাদের শেষ, তোমরা মোটামুটি কয়েকটা প্র্যাকটিস করলে এখন দেখো পারবা। যেমন ধরো আমরা যদি কয়েকটা প্র্যাকটিস করি, যেমন ধরো হি ইজ আ লায়ার, আমরা মোটামুটি কয়েকটা প্র্যাকটিস করবো, এখন কিন্তু শেষ। ধরো দে প্লে ফুটবল, হচ্ছে কি, তোমাদের ইম্পর্টেন্ট টাইম আমি নষ্ট করতে চাই না, তাই তাড়াতাড়ি লিখছি, তোমরা একটু বাংলাগুলো বুঝে নিও। এখন দেখো আমি তোমাদেরকে পুরোটা আবার বলি, কি আছে প্রথমে আমরা ভার্বের কাজ করছিলাম, দেখো প্রথম থেকে আবার বলি প্র্যাকটিস করার আগে, তাহলে তোমরা সবগুলো নিজে নিজে করতে পারবে। প্রথমে কি বলছিলাম, যে ভার্বের দুটো ক্যাটাগরি দেখাচ্ছিলাম, একটা কি অক্সিলারি ভার্ব থাকলে বরাবর বসাই দিবা, না থাকলে ডু ভার্ব না, ডু ডাজ ডিড। দেখো তোমরা কিন্তু এখানে কিন্তু এই জায়গাটাতে তোমরা অন্য জায়গায় স্লো করো কিনা আমি জানি না, বাট এই জায়গার মধ্যে স্লো করবে না, আমি ইচ্ছে করে তাড়াতাড়ি বলতেছি যাতে তোমরা দেখবা যে তোমরা ক্যাচ করতে পারো কিনা। যদি মনে করো আমার কথার সাথে সাথে তোমরা ক্যাচ করতে পারো তাহলে বুঝবা যে তোমাদের ব্রেনটা কি অনেক ফাস্ট চলতেছে, তোমরা অনেক সময় ধরে ক্লাস করতেছো। প্রথমে দেখি অক্সিলারি ভার্ব থাকলে কি অক্সিলারি ভার্ব নিয়ে বসাই দিবা, আর যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে অক্সিলারি ভার্ব কি করবা, ডু ভার্ব আনবা, ডু ডাজ ডিড। আর কি দ্বিতীয় সেক্টরটা হচ্ছে সাবজেক্ট পড়াইছিলাম, সাবজেক্ট কোন সময় কিভাবে চিনবা, দে আর এন্ড অর যেগুলো আছে এগুলো দিয়ে কিভাবে চিনবা, বডি যুক্ত, নাথিং যুক্ত, থিং যুক্ত, ইট, আর বডি যুক্ত দে। তারপর হচ্ছে আমরা নো বা নটের কাজ করছি, এই যে জায়গায় নো বা নটের কাজ করছি, কোন সময় কোনটা হয়। আর হচ্ছে আমরা কি ইম্পারেটিভ করছি। এখন দেখো পুরো প্রসেসটা আমরা সেম আগের ভাবে কমা দিব, কমা দিছি সবগুলোতে, এখন ভার্ব বসাইবো আর সাবজেক্ট বসাইবো। দেখো এখানে কি আছে, এটা কি
কোনটাতে পড়ে? ফার্স্টটাতে পড়ে, যে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব এই যে আছে, অক্সিলারি ভার্ব আছে, তুমি কি করবা? কমা দেওয়া হয়ে গেছে, ভার্ব আনলে অক্সিলারি ভার্ব আর কি সাবজেক্টও দিয়ে দিলা। আর কি আছে? নো বানার আছে, নো বানার নাই, তাহলে তুমি কি নো বানার যুক্ত করে দিবা। দেখো বুঝতে পারছো কিনা? দ্বিতীয়টা কি হবে? দে প্লে ফুটবল, এখানে কি অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব নাই, তাহলে ভার্বের 2 নম্বর কন্ডিশনে পড়ছে, অক্সিলারি ভার্ব নাই, তাইলে যেহেতু নো বানার নাই, তাহলে যেহেতু এটার মধ্যে অক্সিলারি ভার্ব নাই, এটা প্লুরাল আছে, ওয়াইটা কি করে প্লুরাল করবা? বাউল নাই, ওয়াইটা হচ্ছে সেমি বাউল, এটা হিসাব করা হয় না, বাট ওয়াইটা হচ্ছে সেমি বাউল, প্লুরাল আছে, তাহলে তুমি ডু আনলা। আর কি আছে? নো বানার আছে, নো বানার নাই, তাহলে তুমি নো বানার দিলা। আর কি? সাবজেক্ট বসাই দিলা। দেখো বুঝতে পারছো কিনা? এগুলো তোমরা আরো অনেক ফাস্ট করবা, 1 মিনিটে ও লাগার কথা না একটা। ওকে, শি হার্ডলি গোজ দেয়। এখানে দেখো একটা ওয়ার্ড আছে, নেগেটিভ ওয়ার্ড, দেখো তোমাদের মনে আছে কিনা? নেগেটিভ ওয়ার্ড নো বানারটা নিয়মে পড়াইছিলাম, তাইলে এখানে কি আছে? গোজ আছে, তাহলে আমরা কি দিতে পারি? ধরো একটা যেহেতু ভার্ব আছে, এটা ক্ষেত্রে ডাজ দিতে পারি, যেহেতু সিঙ্গুলার এস আছে, এস দিয়ে দিলাম। আর নো বা নট দিব না, কারণ এটা কিন্তু নো বা নটের মতো কাজ করতেছে, নো বা নটের মতো কাজ করতেছে, এইটা আমি দিলাম না। আর হচ্ছে এই যেটা আছে ডাজ শি, এখানে নো বা নট হবে না কিন্তু, হ্যাঁ। আর হচ্ছে ডু দা ওয়ার্ক, এটা কি ইম্পারেটিভ, তাইলে কি উইল ইউ। দেখো বুঝতে পারছো কিনা? আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। এখন তোমরা জাস্ট দেখা অ্যাডভান্স বই বা যে কোনো বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। কমাতে দেওয়া থাকবে, ভার্বটা আনবা, অক্সিলারি ভার্ব থাকলে না থাকলে আর জাস্ট সাবজেক্টটা নিয়ে আসবা, শেষ। আর কিন্তু কোয়েশ্চেন মার্ক কিন্তু অবশ্যই দিতে হবে। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। তোমরা যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্টে বলবা, আমি তোমাদেরকে আনসার দেবো।